খোদ অধিনায়ক ইয়ান মর্গান ইংল্যান্ড দলে আসার আগে খেলেছেন জন্মভূমি আয়ারল্যান্ডের হয়ে। আইরিশ জার্সি গায়ে ২৩টা ওয়ানডে খেলেন মর্গান। এরপর ২০০৯ আবার ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ান। তার হাত ধরেই নিজেদের প্রথম ওডিআই বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। আইরিশদের আরেক প্লেয়ার এড জয়েসও ক্যারিয়ার শুরু করেন মাতৃভূমি আয়ারল্যান্ডেই, কিন্তু ২০০৫-এ সুযোগ পান ইংল্যান্ড এ দলে খেলার। সেখান থেকে ২০০৬ ইংল্যান্ড জাতীয় দলে। ২০০৭ বিশ্বকাপে তিনি কেনিয়া এবং কানাডার বিপক্ষে ২টা 50ও করেন। কিন্তু ইংল্যান্ড দলে তার ক্যারিয়ারটা ওই এক বছরই টিকেছিল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বর্তমানে খুবই পরিচিত একজন মুখ ডেভিড উইজা। এই ভদ্রলোক ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে। এরপর ভোল পাল্টে ২০২১ সালে গায়ে জড়ান নামিবিয়ার জার্সি। ২০২৪ সাল পর্যন্ত নামিবিয়ান ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন তিনি। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো নিয়েই বেশি ব্যস্ত। বছরখানেক আগে নিউজিল্যান্ড দলের অপরিহার্য একজন উইকেটকিপার ব্যাটসম্যান ছিলেন লুক রংকি। এই রংকির ২০০৮ সালে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ান জার্সি গায়ে। অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ৪ ম্যাচ খেলা রংকিকে ২০১৩ সালে দেখা যায় ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে মাঠে নামতে। ২০১৭ পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে মোট ৮১টি ম্যাচ খেলেন লুক রংকি। আগামী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে হঠাৎই আলোচনায় এসেছে ওশেনিয়ার এক অখ্যাত দ্বীপরাষ্ট্র সামোয়া। আলোচনার প্রধান কারণ, এই দেশটির হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে খেলছেন সাবেক কিউই লিজেন্ড রস টেইলর। ২০০৬ থেকে ২০২০ পর্যন্ত একটা লম্বা সময় ব্ল্যাক ক্যাপসদের সার্ভিস দিয়ে অবসরে যান টেইলর। কিন্তু রক্তে ক্রিকেটটা ঠিকই থেকে গিয়েছিল। তাই সামোয়া তার মাতৃভূমি হওয়ার সুবাদে বহুদিন পর দেশটির জার্সিতে মাঠে দেখা গেল রস টেইলরকে।